লাগছে জানো তো। তোমার মধ্যে একজন হ্যান্ডসাম পুরুষকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু হবে আমার। কি কি হচ্ছে সব? না করো না প্লিজ। আমি না না একদম সহ্য করতে পারি না। তোমার বুকে হাত রেখে বলো তো, আমাকে দেখে তোমার হৃদস্পন্দনটা বেড়ে যায়নি? নীলিমাদি, এরকম লাইভ স্ক্যাম কোনোদিন দেখেছো? কি সব আবল তাবল বকছো? তোমার কি করতে পারে তুমি জানো? এসো দেখি তুমি কি করতে পারো। তবে তার আগে কিন্তু টাকা পাঠাতে হবে। মাথা স্ক্রুটাকে ঢিলে হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বকছিস? আমার শেখানো বলি আমাকেই বলছিস? দাঁড়া, এখান থেকে বের হয়ে তারপর বস তোর কি হাল করে শুধু দেখিস। কেন? তোমার বস যেভাবে ডক্টর অমিতাভকে ভয় দেখিয়ে সুইসাইড করতে বাধ্য করেছিল, আমাকেও সেরকম ভয় দেখাবে? উনি সুইসাইড করলেও আমি কিন্তু করবো না। চুপ চুপ, ফোনে সব নাম কেন নিচ্ছিস? সত্যি কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? ফোনে সব কথা বলছিস, যেটা বলছিস শোন, ফোনটা রাখ আর গা ঢাকা দে। বাইরে একটা কথা আমার নামে কিচ্ছু করবে না। বস যদি জানতে পারে তোর কিন্তু মেরে। বস জানলে কি করবে সেটা আমি এসে জানাই? একটু ধৈর্য ধরুন বাপ্পা বাবু। আপনি যা বললেন আমি তো তাই করলাম। এবার প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই শুরু হয়ে গেল? বস, আমি কিন্তু মাস্টার মাইন্ড নই। মাস্টার মাইন্ড হচ্ছে পার্থদা। মানে পার্থদাকে আমি বস বলে সম্বোধন করি। আর মারবেন না তো আপনারা আমাকে? দেখ, তোর বস তুই কি বলে সম্বোধন করবি সেটা তোর ব্যাপার। আমরা যেটা জিজ্ঞেস করছি সেটা বল। আজ থেকে প্রায় বছর 5 আগে বস কারবারটা শুরু করেছিল। প্রথমে বড় স্ক্যাম করতো না, ছোট ছোট স্ক্যাম করতো। কেন? তখন হাতে কম সময় ছিল? না মানে বস তখন একটা আইটি কোম্পানিতে চাকরি করতো। বস খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাথায় খুব বুদ্ধি। আইটির কোথায় কি করতে হবে উনি সবটা জানতেন। একদিন হঠাৎ ডেটা চুরির দায়ে ধরা পড়লেন। বসকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। ও, পার্থবাবুর স্ক্যাম করা তাহলে অফিস থেকেই শুরু হয়েছিল? না, আসলে বসের টাকার অনেক লোভ ছিল। তারপর চাকরি হারানোর কিছুদিন পর বসের সংসারে অভাব দেখা দেয়। সেই সময় ওনার স্ত্রীও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসার অভাবে ওনার স্ত্রী মারা যায়। তারপরে সব রাগ গিয়ে পড়ে ওই দুটো লোকের উপর, কোন দুটো লোক? যারা কোম্পানিতে বসকে ধরিয়ে দিয়েছিল। কেন রে, অন্যদিন ক্লান্ত লাগে বুঝি? না, তা নয়। কেসের আপডেট কি রবি? ভালোই খবর স্যার। আপনি জানেন না কাল রোহিত কি করেছে? মানে ও খেল দেখিয়ে দিয়েছে একদম। তাই নাকি? কি করেছো? ওয়েল ডান রোহিত। আমরা আমাদের ফ্যামিলিকে না বাঁচালে আর কে বাঁচাবে বল? আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ, আসছি। আচ্ছা রমি। ইয়েস স্যার। আচ্ছা রমি, এবারে বাকি ডিটেল আপডেটটা দাও তো। কেসের কতদূর এগোলো তদন্ত? বস তখন একটা আইটি কোম্পানিতে চাকরি করতো। একদিন হঠাৎ ডেটা চুরির দায়ে ধরা পড়লেন।
বসকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। বস ভেবেছিল যে মেয়েদের দিয়ে ফাঁসানো অনেক সহজ, তাই মেয়ে ভাড়া করত, আর এই দুটো লোক ফেসে গিয়েছিল। বসের মতো ধূর্ত মানুষ আমি দুটো দেখিনি। উনি কি কখন কি করেন আমি কিচ্ছু জানি না, তবে উনি মাঝে মাঝে বিদেশে ভ্রমণ করতে চলে যেতেন। আচ্ছা, এখন সেটা করেনি তো? অনেকটা এগিয়েছে কেসটা। হ্যাঁ স্যার, আমি রিসার্চ করে বের করেছি পার্থবাবু এখানে যতটা সাধারণভাবে থাকে সেটা কিন্তু উনি একদমই নয়। উনি বিদেশে যান, দু হাতে টাকা ওড়ান, ফুর্তি করেন। উনি ওই হার্টের অপারেশনটা সিঙ্গাপুরের একটা নার্সিং হোম থেকে করিয়েছিলেন। পার্থবাবু এখন কোথায়, কোনো আন্দাজ? না স্যার, বর্ডার তো সিল করে দেওয়া হয়েছে, লুকআউট নোটিশও জারি করা হয়েছে। সমস্ত এয়ারপোর্ট, তারপরে স্টেশন, সব জায়গায় পুলিশও আছে। আমার মনে হয় না দেশ ছেড়ে কোথাও যেতে পারবে বলে, কিন্তু এখনো তো জানি না ও কোথায়। পার্থবাবু এমন কোনো জায়গায় আছে যেখানে ওনাকে কেউ খুঁজবে না। পার্থবাবু সব সময় সাধারণ মানুষের মতো একটা সিম্পল একটা অ্যাটায়ার নিয়ে ঘুরে বেড়াত, যেরকম ভাবে উনি আমাদের সামনে এসেছিলেন। তাই পার্থবাবুকে কোনো এয়ারপোর্টে বা বড় কোনো হোটেলে খুঁজে পাওয়া যাবে না।